কর্ম এবং ধর্ম আমরা সবসময় মানুষের প্রতিই করে থাকি, কিন্তু কিছু কর্ম ধর্ম কিন্তু আমরা ঠাকুরের প্রতিও করতে হয়। সেই রকমই আজকের দিনটাও আমি চলে যাচ্ছি এক জায়গায়, সেখানটায় গিয়ে কিন্তু সেই ধর্মকর্মের মধ্যে দিয়েই সময়টা কাটাবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা ছিল কালকে বিকেল বা সন্ধ্যের পরের ব্লগটা। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি, আবার এখানে কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু পাশে থাকো, সঙ্গে থাকো, আর একটু তোমরাও শ্রবণ করো ও দর্শন করো। দেখো এখানে সবাই চলে এসেছে, কত কত মানুষ এসেছে এখানে শ্রবণ করতে। এখানে ভাগবত গীতা পাঠ করা হয়, সেখানে সবাই কিন্তু সত্যি এখানে যে মহারাজ যেটা আছে সেখানে উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলে দেয়। সত্যি এগুলো শুনতেও ভালো লাগে। এরকম একটা স্থানে আসতে পারলে নিজের মনটা সত্যি ভালো লাগে। তাই এরকম স্থানে যারা যারা আশেপাশে কিছু থাকে অবশ্যই যাওয়ার চেষ্টা করবে, তবুও দেখবে তোমার নিজের যে ভেতরে জটিলতা সেটাও অনেকটাই কমে যাবে। যাই হোক, তারপরে শুরু হয়ে গেল কীর্তন, শুনতে থাকো তোমরাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাও। দেখো এখানটায় হচ্ছে পরিক্রমা, এটা হচ্ছে এই ঠাকুরের মন্দিরটাকে পরিক্রমা করা হয়, প্রতিদিনই করা হয়। মানে ভাগবত গীতা পাঠ করার পরে যে কীর্তন হয়, আরতি হয়, সেখানটা কিন্তু আগে এই ঠাকুরের মন্দিরটাকে পরিক্রমা করা হয়, তারপরে কিন্তু সুন্দর আরতি হয়। আর আরতি দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। অসাধারণ সুন্দর আরতি ছিল, কারণ কালকে ছিল একাদশী। সবাই কি সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসে আরতি করছে, মানে দেখার মতো ছিল। যদি তোমাদের আশেপাশে থাকলে অবশ্যই দেখে নিও।